রোগ প্রতিরোধ ক্ষমতা, হজম শক্তি, হৃদরোগ, ত্বকের সুরক্ষা, ওজন নিয়ন্ত্রণ এ যেন সব রোগের মহা ঔষধ। একটি ফল, শতাধিক গুণাবলী। দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় ফল প্যাশন এখন দারুণ সম্ভাবনা তৈরি করেছে বাংলাদেশের কৃষিতেও। দেখতে আকর্ষণীয়, স্বাদের টক মিষ্টি, আর বাজারে চাহিদাও বাড়ছে দ্রুত। তুলনামূলক কম পরিচর্যা, জৈব সারেই ভালো ফলন আর লাভজনক বাজার, সব মিলিয়ে প্যাশন ফল এখন নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে কৃষকদের। ছোটবেলা কেটেছে শহরের কংক্রিটের ভিড়ে, কিন্তু সব সময় মন পড়ে থাকতো সবুজ প্রকৃতির টানে। সেই টানই একসময় তাকে ফিরিয়ে আনে গ্রামে। ছোট ভাইকে সঙ্গে নিয়ে কক্সবাজারে দেখে আসা এক ভিন্নধর্মী ফলের চাষ শুরু করেন তিনি। শুরুটা ছিল পরীক্ষামূলক, আর আজ সেই পরীক্ষাই বদলে দিয়েছে ভাগ্যের গল্প। কক্সবাজার যাই, কক্সবাজার যাওয়ার পরে এই প্যাশন ফ্রুটটা দেখি, খুবই সুস্বাদু, আমার কাছে খুবই ভালো লাগছে। পরবর্তীতে আমার মাথায় একটা কাজ করলো যে এই ফলের বাগান যদি দেওয়া যায়, যেহেতু বাংলাদেশ অ্যাভেলেবল না, দামও বেশি, আর এটা যদি বাগান করা হয় সেক্ষেত্রে হয়তো দামও কমবে, মানুষও চিনবে বিদেশি একটা ফল। জামালপুরের মেলান্দহ উপজেলার মালিকডাঙ্গা গ্রামের এক টুকরো জমি এখন হয়ে উঠেছে সম্ভাবনার ঠিকানা। এখানেই গড়ে উঠেছে ব্যতিক্রমী আনারকলি ফলের বাগান। তরুণ উদ্যোক্তা মুফতি নোমান মাহমুদ নিজের উদ্যোগ, পরিশ্রম ও উদ্ভাবনী চিন্তায় আনারকলি ফল চাষ করে এখন এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রথমে অল্প পরিসরে পরীক্ষামূলকভাবে আনারকলি ফলের চাষ শুরু করেন তারা। শুরুতেই আশাতীত সফলতা পাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে যায়। এরপরে ধীরে ধীরে চাষের পরিধি বাড়িয়ে বাণিজ্যিকভাবে উৎপাদনের দিকে এগিয়ে যান। তো আমাদের যে একটা ধারণা ছিল যে পরিমাণ ফল আসার কথা, তার থেকে অনেক বেশি ফল, 2-3 গুণ বেশি ফল আসছে। তো এইটা এখনো বাংলাদেশের বলতে গেলে 98% লোক চিনে না। এই ফলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বছরের প্রায় 11 মাসই গাছে ফল ধরে। তাই একবার চারা রোপণ করলেই সারা বছর ধরে পর্যায়ক্রমে ফল সংগ্রহ করা সম্ভব। 1 বিঘা জমি থেকে এখন বছরে প্রায় 50 থেকে 60 হাজার পর্যন্ত ফল উৎপাদন সম্ভব। তো আমার বাগানে যদি আমি সবকিছু হিসাব বাদ দিয়ে 50,000 ফলও যদি হয় বছরে 1 বিঘা জায়গাতে, আর প্রত্যেকটা ফলের দাম যদি 50 টাকা করে হয় বা পাইকারি 40 টাকা করেও হয়, তাহলে কি পরিমাণ লাভ হতে পারে এটা কিন্তু আমরা হিসাব করলেই বুঝতে পারবো। একবার চারা রোপণের পর তেমন কোনো অতিরিক্ত খরচ থাকে না। নিয়মিত আগাছা পরিষ্কার করা এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক প্রয়োগ ব্যবহার করলে গাছ ভালো থাকে ও ফলনও সন্তোষজনক পাওয়া যায়। প্রথমে যে ইনভেস্ট, এটাই হলো ফার্স্ট ইনভেস্ট। পরবর্তীতে আসলে ওরকম কোনো ইনভেস্ট নাই। পরবর্তীতে শুধু নিড়ানি খরচ, বিষ, সার, কীটনাশক লাগবে। এই বাগানটা একবার যদি আমরা আরসিসি পিলার দিয়ে এবং সুন্দর করে জিআই 1 নম্বর তার দিয়ে আমরা যদি বাগানটা একটা স্ট্রাকচার তৈরি করতে পারি, এই বাগানটা কিন্তু 12 থেকে 15 বছর থাকবে। প্রথমবারের মতো আনারকলি ফলের চাষ করেই সাড়া ফেলে দিয়েছেন এই তরুণ উদ্যোক্তা। প্রতিদিনই বাগানে ভিড় করছেন খুচরা ও পাইকারি ক্রেতারা। কেউ কিনছেন টাটকা ফল, কেউ আবার সংগ্রহ করছেন চারা। আনারকলি ফল কোনোদিন দেখি নাই, আজকে এখান থেকে বাগানে আসলাম, এসে দেখলাম, খাইলাম, অনেক সুস্বাদু। আমরা এই ফলের সেল শুরু করেছি বেশি দিন হয় নাই, 15 থেকে 20 দিন হয়েছে। আমরা খুচরা ভালোই বিক্রি করছি, 500 থেকে 600 টাকা কেজি। তার মধ্যে একজন পাইকার এসে আমাদের পুরো বাগানই অলরেডি কিনে নিয়েছেন। উনি বলছেন যে আমাদেরকে পাইকারি একটা রেট ধরে পুরো বাগান উনি কিনে নিয়েছেন। উনি বলছেন যে সম্পূর্ণ বাগানের যত ফল আছে সবই ওনাকে দিতে হবে। তো আমরা এরপরেও আমাদের সঙ্গে অনেক ধরনের অনেক সেলার, তারপর খুচরা অনেক ক্রেতারা আমাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন। 2 কেজি, 3 কেজি, 5 কেজি করে আমরা পাঠাচ্ছি। সম্প্রতি এই বাগানকে ঘিরে অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেক মানুষ এখানে নিয়মিত কাজ করে আয় করছেন এবং ধীরে ধীরে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন। এই বাগান শুরুর তো নেই, আমি এই বাগানের কাজ করি, শুধু আমি একলাই কাজ করি না, আরো এলাকার কয়েকজনে কাজ করতেছে। এই ফলটা আমাদের এলাকাতেও আসিল না, জামালপুর ময়মনসিংহের মধ্যে আসিল না, বিদেশি ফল। বাগান করলো যখন আমরা বললাম যে কি বাগান দিল, এটার মধ্যে কি হবে, দেশ দূরান্তর মানুষ আইসে দেখে গেতেছে, ফল ধরছে এবং খাইয়ে গেতেছে, কিনে নিয়ে গেতেছে এবং তারাও চাইয়ে গেতেছে। এই বাগানের মধ্যে অনেক লাভবান, অনেক ইনকাম। শুধু নিজের সাফল্যেই থেমে থাকতে চান না তিনি। তার ইচ্ছে আনারকলি ফলের উন্নত মানের চারা তৈরি করে তা তরুণ উদ্যোক্তা ও প্রান্তিক কৃষকদের হাতে পৌঁছে দেওয়া, যাতে তারাও এই সম্ভাবনাময় ফলের চাষ করে স্বাবলম্বী হতে পারেন। আমরা নিজেরাও সামনে ব্যাপক আকারে এটা বাণিজ্যিকভাবে করব এবং তরুণ উদ্যোক্তা সহ অন্য যারা কৃষক আছে, যারা এই ফল চাষে আগ্রহী, যারা এই ফল চাষ করতে চায়, তাদেরকেও আমরা চারা দিয়ে কিভাবে সহযোগিতা করতে পারি এই চেষ্টায় আমরা করছি আলহামদুলিল্লাহ।